সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে বাংলাদেশের নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া ২০২৫ শেষ হয়েছে। রোববার সমাপনী দিবসে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের আমন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, আইন উপদেষ্টা আসিফ নজরুল, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং গৃহায়ন ও গণপূর্তি উপদেষ্টা আদিলুর রহমান খান বানৌজা খালিদ বিন ওয়ালিদ থেকে মহড়া প্রত্যক্ষ করেন। এছাড়া উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ৫ দিনব্যাপী আয়োজিত এই মহড়ায় নৌবাহিনী ফ্রিগেট, কারভেন্ট, ওপিবি, মাইন সুইপার, পেট্রোল ক্রাফট, মিসাইল বোট সহ উল্লেখযোগ্য সংখ্যক জাহাজ এবং নৌবাহিনীর মেরিটাইম, পেট্রোল এয়ারক্রাফট, হেলিকপ্টার ও বিশেষায়িত ফোর্স সোয়ার্ড প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে। এছাড়া বিমানবাহিনী, কোস্টগার্ড সংশ্লিষ্ট মেরিটাইম সংস্থাগুলো এই মহড়ায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করে। বিভিন্ন ধাপে পরিচালিত এ মহড়ার উল্লেখযোগ্য দিকের মধ্যে নৌবহরের বিভিন্ন রণকৌশল অনুশীলন, সমুদ্র এলাকা পর্যবেক্ষণ, লজিস্টিক অপারেশন, উপকূলীয় এলাকায় অবস্থিত নৌ স্থাপনাগুলোর প্রতিরক্ষা মহড়া প্রভৃতি অন্তর্ভুক্ত ছিল। শেষ দিনের মহড়ার উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে ছিল নৌবাহিনীর জাহাজ হতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, শেল্টার লঞ্চড সারফেস টু এয়ার মিসাইল ফায়ারিং, এন্টি এয়ারক্রাফট ওপেন ফায়ারিং, রকেট ডেপথ চার্জ ফায়ারিং, ইউএনবি অপারেশন, নৌ কমান্ডদের মহড়া, হেলিকপ্টার ভিজিট, বোট সার্চ অ্যান্ড সিজার ও নৌ যুদ্ধের বিভিন্ন রণকৌশল। নৌবাহিনীর এ বার্ষিক মহড়ার মূল লক্ষ্য সমুদ্র এলাকায় দেশের সার্বভৌমত্ব সংরক্ষণ, সমুদ্র সম্পদের রক্ষণাবেক্ষণ, সমুদ্র পথের নিরাপত্তা বিধানসহ চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, উপকূলীয় এলাকায় জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সমুদ্র এলাকায় প্রহরা নিশ্চিতকরণ। মহড়ার সফল সমাপ্তির আগত সম্মানিত অতিথিগণ এ মহড়ায় অংশগ্রহণকারী সকল কর্মকর্তা ও নাবিকদের অভিনন্দন জানান এবং নৌ সদস্যদের পেশাগত মান, দক্ষতা ও কর্মনিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও উপস্থিত অতিথিগণ দেশের সমুদ্র সীমা রক্ষার পাশাপাশি জাতীয় অর্থনীতিতে বাংলাদেশ নৌবাহিনীর সক্রিয় ভূমিকার প্রশংসা করেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।